মোহাম্মদ সাইফুদ্দিন ইউ বিউটি। মোহাম্মদ সাইফুদ্দিনের ক্ষেত্রে এই প্রশংসাও যেন কম হয়ে যায়। যে মোজারাবানি এনগারাবা বা ইভানদের বাংলাদেশি ব্যাটসম্যানরা খেলতে হিমশিম খাচ্ছে, সেখানে মোহাম্মদ সাইফুদ্দিন ইভানের শেষ ওভারে চারটি বিশাল ছক্কা সহ 28 রান নিয়েছেন। প্রথম টি-টোয়েন্টিতে হারের পর আরও একটি সিরিজ হারের আশঙ্কা মাথায় নিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে নামে বাংলাদেশ। এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে তানজিদ তামিম এবং সাইফ হাসানের উদ্বোধনী জুটিতে তোলে 120 রান। 120 রানে নিজে হাফ সেঞ্চুরি করার পর মোহাম্মদ সাইফ হাসান আউট হন। এরপরই বাংলাদেশের ইনিংসে ছোটখাটো একটি দোষ নেমে আসে। অধিনায়ক তৌহিদ হৃদয় 6, পারভেজ হোসেন ইমন 1 এবং নুরুল হাসান সোহান 4 রানে আউট হলে বাংলাদেশের স্কোর দাঁড়ায় 120 এক উইকেট থেকে 141 রান 5 উইকেটে। তখন মনে হচ্ছিল বাংলাদেশ 20 ওভারে 150 রানে পৌঁছাতে পারবে তো, কিন্তু সেই সংখ্যাকে ছক্কা মেরে উড়িয়ে দেন মোহাম্মদ সাইফুদ্দিন। এই অলরাউন্ডার শেষের দিকে রানের ঝড় তুলেন। শেষ ওভারে পরপর 4টি বলকে তিনি 6-এ পরিণত করেন, যা বাংলাদেশের জন্য একটি রেকর্ডও বটে। বাংলাদেশের কোনো ব্যাটসম্যান টি-টোয়েন্টিতে এমন কীর্তি গড়তে পারেননি। অপর প্রান্তে ইয়াসির আলী 12 বলে 22 রানের একটি কেমিও ইনিংস খেলেন। বাংলাদেশের ইনিংস 20 ওভারে 186 রানে থামে। জবাব দিতে নেমে জিম্বাবুয়ের সবকটি উইকেট হারিয়ে 152 রান তুলতে সক্ষম হয়। বাংলাদেশের পক্ষে স্পিনার মাহাদী হাসান 24 রানে নেন 3 উইকেট, রিশাদ হোসেন নেন 4 উইকেট, নাহিদ রানা, সাইফুদ্দিন এবং সাইফ হাসান নেন 1টি করে উইকেট। ক্রিকেটের নিত্য নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতে বাংলাদেশ সিরিজে দারুণভাবে ফিরে এলো। বাংলাদেশ কি পারবে তৃতীয় টি-টোয়েন্টিতে জয়লাভ করে সিরিজটি নিজেদের করে নিতে? মতামত জানান কমেন্টে। ধন্যবাদ।